তুমি আয়ুষকে বিয়ে করেছো। আমি ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে আমার জানার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। অনেক কষ্টে আমি এখানে চাকরিটা পেয়েছি, তাও আবার একজনের রেফারেন্সে। মাসিক মাত্র 2200 টাকা পাই আমি। বাড়ি থেকে এখানে হেঁটে আসি, হেঁটে যাই, শুধুমাত্র বাবা মাকে খাওয়ানোর জন্য। বিশ্বাস করো, তুমি আর তোমার গ্র্যানি মিলে আমাদেরকে ভিখিরি বানিয়ে দিয়েছো, ভিখিরি বানিয়ে দিয়েছো। দয়া করে আমার এই চাকরিটা প্লিজ খেয়ে নিও না। ছাড়ো, ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না হাত। আমি ছাড়ার জন্য তোমার হাত ধরবি তোরা? হ্যাঁ, তুমি বারবার বারবার ছাড়ার জন্যই আমার হাত ধরেছো। ছাড়বো না তোরা। ছাড়ো, ছাড়বো না, ছাড়ো আমায়। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। প্রিয়াঙ্কা, তুমি মিস্টার চৌধুরীকে চড় মারলে? স্যার, স্যার, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। এত বড় সাহস আপনাকে চড় মারলো? প্রিয়াঙ্কা লিভ, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, অফিসে যাও, তোমার পেমেন্ট কালেক্ট করো, আর এখানে কাল থেকে আসবে না। স্যার প্লিজ আমার কথাটা একবার শুনুন। স্যার প্লিজ এরকম করবেন না। স্যার আমি আর কোনো কিছু শুনতে চাই না। জাস্ট লিভ। স্যার, সিকিউরিটি, সিকিউরিটি। তুমি যতবার আমার সামনে এসেছো, ততবার আমার অমঙ্গল হয়েছে। আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। একটা গরিব সাধারণ মেয়ের চাকরিও খেয়ে নিলে। আমি একাধার জীবন, ভালোবাসা ওই বিবর্ণ রং। পৃথিবী হঠাৎ যেন অন্যরকম, স্বপ্নরা মৃত যে আজ, ধূসর জীবন। ও কবিতার ভাষা ভালোবাসা পায় না, তার কথা তার গানে ভোলা যায় না। আমি একাধার জীবন, ভালোবাসা। এর কখন এলি বল? কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদছিস কেন? জানো মা, আমার চাকরিটা না চলে গেল। কেন? মা, তুমি তুমি কিন্তু খবরদার বাবাকে বলবে না। বাবা শুনলে কিন্তু নার্ভাস হয়ে যাবে। বাবাকে একদম বলবে না। আমি ঠিক টিউশন করে ম্যানেজ করে নেবো। তুমি কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, সে হলো, কিন্তু চাকরিটা গেল কি করে? মানে কোনো প্রবলেম? আমার জীবনে তো একটাই প্রবলেম। কি? ওমকার চৌধুরী। ও হ্যাঁ মা, ও ওখানে এসেছিল আর এমন একটা সিন ক্রিয়েট করলো না যে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কি করেছো?
আমার জীবনে তো একটাই প্রবলেম, ওমকার চৌধুরী। ও হ্যাঁ মা, মা ওম ওখানে এসেছিল আর এমন একটা সিন ক্রিয়েট করলো না যে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কি করেছো? তুই ভুলে গেলি যে আমি কি করব মা, কি করব আমি? তুমি তো জানো, তুমি তো জানো যে ওম অন্য একটা মেয়ের হাত ধরে নিয়েছে। আমি কি করে লাভ করি বলো? তুমি প্লিজ আমায় প্রমিস করো, তুমি বাবাকে এই বিষয়ে কিছু বলবে না। শোনো, বাবা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে আজ আমার আর্লি ছুটি হয়ে গেছে, অফিসে কাজ কম ছিল, আমি তাড়াতাড়ি চলে এসেছি। বাবা কিন্তু প্লিজ বলবে না। আমি সব সামলে নেব, আমি বাবার যেন কোনো মতে এটা মনে না হয়েছে তার কাজ নেই, তার সংসার চলছে না। আমার তোড়াটা কত বড় হয়ে গেল। কে বলে যে ছেলেই দরকার, মেয়ে হলেই যথেষ্ট। আজকালকার মেয়েরা তো ছেলেদেরও আগে। সবার ঘরে ঘরে যেন তোর মতো মেয়ে হয় মা, তাহলে আর কেউ ছেলে চাইবে না। তোর মায়ের একটা ছেলে হয়ে মরে গিয়েছিল, তোর মা খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আজ বুঝতে পারছি তার অভাব তুই আমাকে ফিল করতে দিবি না, কোনোদিনও না। ভালোবাসাটা